জাতির জনকের ছবি রয়েছে, মহাত্মা গান্ধী, সংবিধানের প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর রয়েছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি রবীন্দ্রনাথ রয়েছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রয়েছেন। দেখুন, আইন কানুন মেনে তো সব করতে হয়। আর যার নাম ধরুন ঘোষণা হচ্ছে, যার নাম ঘোষণা হচ্ছে বিভিন্ন জায়গায়, মানে যাদের নাম ঘোষণা হচ্ছে তারা তার আগেই অন্যত্র চলে যাচ্ছেন, পরের দিন সকালবেলা রেজিগনেশন দিচ্ছেন। এর মধ্যেও একজন সো কল্ড জাতীয় কর্ম সমিতির বলে যেটাকে বলা হচ্ছে, তার একজন গুরুত্বপূর্ণ সদস্য রেজিগনেশন দিয়েছেন, কালকে বিধানসভায় তিনি আসবেন। ক্যাঙ্গারু কোর্ট বলে একটা কথা আছে। এখন ক্যাঙ্গারু কোর্টে তো সার্কাস হচ্ছে না হচ্ছে ভোজবাজি হচ্ছে, এগুলো ক্যাঙ্গারু কোর্ট ঠিক করবে না। এগুলো নির্বাচন কমিশন আছেন, দেশের সর্বোচ্চ আদালত আছেন, নির্বাচন কমিশনের ঠিক, মানে নির্বাচন কমিশন এটা ঠিক করবেন যে সার্কাস হচ্ছে, ভোজবাজি হচ্ছে, নাকি সইজাল হচ্ছে, নাকি টাকা চুরি হচ্ছে, নাকি টাকা সাইফনিং হচ্ছে। এগুলো নির্ধারণ করার ক্ষমতা আমারও নেই, আপনারও নেই। এগুলো নির্ধারণ করার কম্পিটেন্ট অথরিটি রয়েছেন, তারা নির্ধারণ করবেন। সৌরভ বসু তিনি একজন ব্যক্তি, তিনি কার ছেলে কার নাতি এগুলো গুরুত্বপূর্ণ নয়। তিনি কলকাতা পৌরসভার একজন গুরুত্বপূর্ণ কাউন্সিলর, জনপ্রিয় কাউন্সিলর। তিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং নিশ্চিতভাবে আগামী দিনের যে লড়াইয়ের কথা অরূপদা বললেন, সেই লড়াইয়ে সৌরভও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কে অভিষেক? যাকে লোকে চোরপিটুনি দিয়েছে। তো কোন অভিষেকের কথা বলা হচ্ছে বুঝতে পারছিলাম না, তারপর বুঝলাম চার্টার্ড অভিষেক। তা আমরাই তো তৃণমূল কংগ্রেস, আমাদের সঙ্গেই থাকবে। আমি তো এর ক্যাটেগরিক্যালি আমরা বলেছি, আমরা এর আগেও পরিষদীয় দল বলেছি যে উনি প্রধান পরামর্শদাতা হিসেবে আমাদের যদি পরামর্শ দিতে চান, আমরা ওনাকে স্বাগত জানাবো। আমরা কালেকটিভলি সিদ্ধান্ত গ্রহণ করব, এককভাবে সিদ্ধান্ত গ্রহণের কোনো প্রশ্নই ওঠে না, কারণ লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.